আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কেমন হতো যদি ইউটিউব নিজেই আপনাকে বলে দিত যে আপনার ভিডিও আপনি কখন আপলোড করবেন, কখন আপনার ভিডিও আপলোড করলে ভিউয়ার্সটা দেখবে, সপ্তাহে কি কি বার, কোন কোন সময়টা। কি শুনে বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। ইউটিউবে এমন একটি ফিচার আছে যেটা আপনি যদি একটু প্রপারলি মনিটর করেন তাহলে কিন্তু আপনি জেনে নেবেন, বুঝেও ফেলবেন যে আপনার ভিডিওগুলো সপ্তাহে কি কি বার, কোন কোন সময় সবথেকে বেশি দেখা হয় এবং কখন আসলে এই ভিডিওগুলো আপলোড করা উচিত। ইউজুয়ালি ইউটিউব যা করে সেটা হচ্ছে আপনার ভিডিও যখন আপনি চ্যানেলে আপলোড করেন তখন সর্বপ্রথম সে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন পাঠায়। অতঃপর সে যেটা করে সেটা হচ্ছে সে সেই ভিডিওর ইমপ্রেশন জেনারেট করার চেষ্টা করে, বিভিন্ন এইজের মানুষের সামনে সেই ভিডিওগুলো রিপ্রেজেন্ট করে যারা হচ্ছে আপনার ভিডিওর রিলেটেড টপিক সাধারণত ইউটিউবে দেখে এবং সার্চ করে অভ্যস্ত। তো আপনি যদি প্রপার টাইমে আপনার ভিডিও না আপলোড করেন তাহলে যেটা হয়, ইউটিউব তার অ্যালগোরিদম অনুযায়ী যখন দেখবে যে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসতেছে না, আপনার ভিডিওতে ওভাবে মানুষ দেখার পরেও রিচ হচ্ছে না, ইউটিউব যখন দেখবে যে আপনার ভিডিওতে প্রপার এঙ্গেজমেন্ট আসতেছে না, ওভাবে ইমপ্রেশন আসতেছে না, তখন কিন্তু ইউটিউব আস্তে আস্তে আপনার ভিডিওকে প্রমোট করা বন্ধ করে দেবে। তাই আপনার জন্য এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে আপনার ভিডিওগুলো কখন, সপ্তাহের কোন দিন, কোন সময়টাতে আপলোড করা আপনার জন্য আইডিয়াল। আগেই বলে রাখি, এই সাজেশনটি আসলে সবার জন্য প্রযোজ্য না ঢালাওভাবে। যেমন আপনার যদি নিউজ চ্যানেল বেসড কোনো কন্টেন্ট হয় যেটা আপনাকে হচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় দেওয়া লাগে, সেক্ষেত্রে এই নিয়ম আপনার জন্য প্রযোজ্য না। আমার আজকের সাজেশনটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে স্পেসিফিক টপিক অনুযায়ী উইকলি, বিভিন্ন উইকডেজে কিংবা উইকেন্ডে ভিডিও আপলোড করে থাকেন। এটা কুকিং রিলেটেড চ্যানেল হতে পারে, এটা হ্যান্ডক্রাফট রিলেটেড চ্যানেল হতে পারে, এটা শপিং রিলেটেড হতে পারে, ব্লগিং, ট্রাভেল ব্লগ হতে পারে, ফুড ব্লগিং হতে পারে। সো আপনার যদি এরকম স্পেসিফিক ওভারঅল গ্লোবাল ইনসিডেন্ট নিয়ে অ্যাজল্টেড কোনো টপিক না, আপনার যদি স্পেসিফিক টপিকের উপরে আপনি ভিডিও করে থাকেন, হোক সেটা বাস জার্নি, হোক সেটা ট্রেন জার্নি, হোক সেটা প্লেন জার্নি, তো এই টাইপের ভিডিওগুলো আপনি কখন দিবেন? আপনি তখনই দিবেন যখন হচ্ছে আপনার ভিউয়ার্সরা ওই ভিডিওটা দেখবে। এটা আপনি কিভাবে বের করবেন? এটা বের করা খুবই ইজি। বের করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে, সেখান থেকে চলে যাবেন চ্যানেল অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে গিয়ে দেখবেন অডিয়েন্স নামে একটি সেকশন রয়েছে। অডিয়েন্স সেকশন আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে দেখবেন যে একটু পিঙ্ক এবং ভেলভেটের মধ্যে, তাহলে দেখবেন যে ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব নামে একটি সেকশন আছে। এই সেকশনে কালার কোড দিয়ে মেনশন করা আছে, এই সেকশনে কালার কোড দিয়ে গ্রাফের মতো করা আছে যে কোন সময়টাতে আপনার ভিউয়ার্সরা ইউটিউবে থাকে এবং কোন সময়টা আপনার ভিডিও দেখে। তো আমরা যদি এই অ্যানালিটিক্সটা একটু ভালো মতো দেখার চেষ্টা করি, আমি একটু পেজটা জুম করে নিলাম, দেখান। তাহলে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিন, রবি, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে দেওয়া আছে এবং সময়ের স্লটও দেওয়া আছে। মানে আপনি বাম দিকের যে সময়ের স্লট দেখতে পাবেন রাত 12টা থেকে পরের দিন রাত 11টা পর্যন্ত, এছাড়া সপ্তাহের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। এখানে হচ্ছে কালারের ব্রাইটনেস এবং কালারের গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করে আপনি দেখতে পারবেন। যেমন দেখেন রাত্রি 2টো থেকে 4টা, এই সময়গুলোতে সপ্তাহে প্রায় প্রতিদিনই ভেরি ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এর মানে বলতে গেলে রাত 2টোর পর থেকে ভোর 4টা পর্যন্ত সপ্তাহে প্রতিদিনই আমার ভিউয়াররা, আমার কন্টেন্টের যে ভিউয়ার, তারা বলতে গেলে ইউটিউবে ছিলই না। আপনার বেলায় এটা ডিফারেন্ট হলেও হতে পারে। আবার আমি যদি দেখি, যেমন 1টা পর্যন্ত কিন্তু ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে রাত 1টা পর্যন্ত সাম অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ছিল, 12টা 1টা পর্যন্ত। তারপরে যদি আমি সকালের দিকে যাই, দেখা যাচ্ছে 10টার দিকে, প্রায় সপ্তাহে প্রতিদিনই সকাল 10টার দিকে সাম অফ মাই ভিউয়ার্স আর অন ইউটিউব। আমি যদি আর একটু পরে যাই, সময়কে বাড়িয়ে 11টার দিকে, মেনি অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। সেম কাহিনী মঙ্গলবার দিনও, বুধবার দিনও,
আবার রোববার দিন এবং সোমবার দিন অতটা নেই। তাহলে যেটা বুঝলাম সেটা হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন আবার সকালের 11টার দিকে আমি কিছু ভিউয়ার্স পাচ্ছি। মেনি অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব বাই দ্যাট টাইম। তো এবার যদি আমি সময়ের অন্য স্লটগুলো খেয়াল করি, দেখি মঙ্গলবার দিন 12টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, মঙ্গলবার দিন বলতে গেলে প্রায় দুপুর থেকে সারা সন্ধ্যা পর্যন্তই মেনি অফ মাই ভিউয়ার্স আর অন ইউটিউব দেখাচ্ছে। মানে আমার কন্টেন্টগুলো তখন মোটামুটি অ্যাভারেজ পিপল দেখেছে। আর 10টার দিকে মোস্ট অফ ইয়োর ভিউয়ার্স আর অন ইউটিউব দেখাচ্ছে। মানে 10টা ছিল আমার জন্য পিক টাইম। 10টার দিকে আমার সব থেকে বেশি ভিউয়ার্সরাই 10টার দিকে আমার ভিডিওটা দেখেছে। এখন আমি যদি অন্য দিনগুলোতে যাই, বুধবার দিন সেটা হচ্ছে রাত 9টায়, বৃহস্পতিবার দিন ওভাবে নাই, শুক্রবার দিন আবার দেখেন রাত 10টায়, রাত 9টায়, দুঃখিত, এবং শুক্রবার দিন আবার দুপুর 2টায়, মানে জুমার নামাজ শেষ হওয়ার পরেও কিন্তু মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব দেখাচ্ছে। তো শুক্রবার দিন আমার জন্য পিক স্লট কিন্তু দুটা, একটা হচ্ছে জুমার নামাজের পরে, আরেকটা হচ্ছে আপনার সন্ধ্যার পরে, ইউজুয়ালি 8টা 9টার দিকে। সিমিলারলি আমি যদি এখন সোমবার দিন যাই, সোমবার দিনও আমাকে হচ্ছে 6টা 7টার দিকে দেখাচ্ছে। আর তাছাড়া সোমবার দিন 7টার দিকে অনেক বেশি ভিউয়ার্স ছিল আমার। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে ঢুকে অডিয়েন্স সেকশনে, অ্যানালিটিক্সের অডিয়েন্স সেকশনে গিয়ে আপনারা যদি এই গ্রাফটা দেখেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো সপ্তাহের কী বার, কোন সময় ভিউ হয়, কোন সময় ভিউ হয় না। এটা একবার আপনি যদি একটা রুটিনের মতো করে ফেলতে পারেন, রুটিন ছক এঁকে, আমরা স্কুলে থাকতে যেরকম রুটিন লিখতাম যে কোন পিরিয়ডে কোন ক্লাস হবে, আপনি যদি এরকম সাপ্তাহিক একটা ছক করে ফেলেন যে আপনি সপ্তাহের কী বার কোন সময়টাতে ভিডিও আপলোড করবেন, এরকম একটা রুটিন যদি আপনি ফলো করেন, মেনটেন করেন, তাহলে এই রুটিনটা আপনি যদি 4 থেকে 6 সপ্তাহ কন্টিনিউয়াস ফলো করেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউ বাড়বে, আপনার চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়বে। আমি আমার ছোট চ্যানেলটি সেম টেকনিক অ্যাপ্লাই করে 1 মাসের মধ্যে 100+ সাবস্ক্রাইবার পেয়েছি। তো আমি যেহেতু নতুন করে চ্যানেলটি শুরু করেছি, আমিও চাই আমার মতো এই টেকনিকটা আপনারাও অ্যাপ্লাই করেন। আমরা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছি, আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছি, চলেন লেটস গ্রো টুগেদার। তো আমি আবার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটিকে আমি খুব ব্যবহার করতে পছন্দ করি। চ্যাট জিপিটিতে আমি ওভাবে প্রম্পট করে তার থেকে আমি অনেক জানার চেষ্টা করি। চ্যাট জিপিটিকে আমি আসলে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করে তার সাথে আমি কথা বলতে পছন্দ করি। তারকেই আমি সমস্ত কোশ্চেন করি, সে সোফার আমাকে রিয়েলিস্টিক অ্যান্সারই দেয়। তো এখন আমরা অডিয়েন্স সেকশনের এই অ্যানালিটিক্স থেকে বের হয়ে আমরা ফার্দার যেটা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে যাব, সেখানে গিয়ে আমি একটি প্রম্পট লিখব। প্রম্পট হচ্ছে, ধরেন আপনার চ্যানেল যদি ট্রাভেল ব্লগিং রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে যদি কোশ্চেন করেন যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কখন আপনি ভিডিও করবেন, কখন ভিডিও আপলোড করবেন, শর্টস আপলোড করবেন, তাহলে কিন্তু চ্যাট জিপিটি সুন্দর করে আপনাকে বলে দিবে। যেমন আমি যদি এখন এখানে প্রম্পট দিই যে আই এম গোয়িং টু ক্রিয়েট আ ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল ফর বাংলাদেশি পার্সপেক্টিভ, when should I upload my videos and shorts? দেখেন চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দর একটা অ্যান্সার দিয়ে দেবে যে বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে বেস্ট ডেজ টু আপলোড আর ফ্রাইডে, স্যাটারডে। এই সময়টা হচ্ছে হাইয়েস্ট পিক টাইম। এছাড়া বোনাস হিসেবে আপনি রোববার দিন চাইলেও আপলোড করতে পারবেন। আর শর্টস আপলোড করারও বেস্ট সময় সে আমাকে সাজেস্ট করে দিয়েছে, এবং লং টার্ম ভিডিওগুলো কখন আপলোড করবো সেটাও বলে দিয়েছে। দেখেন সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা হচ্ছে যাদের ভিডিও লঙ্গার, মানে 8 মিনিট 9 মিনিটের উপরে, 15 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে, তারা হচ্ছেন এই সময়টাতে ভিডিওগুলো, লঙ্গার ভিডিওগুলো দিবেন। অল্টারনেটিভলি আপনারা দুপুর 12টা থেকে 2টোর মধ্যেও দিতে পারেন, কারণ এই সময়টা সাধারণত
লাঞ্চ আওয়ার থাকে, এই সময়টাতে মানুষজন একটুখানি ফ্রি থাকে, তারা লাঞ্চের ফাঁকে আপনার ভিডিও দেখতে পারে। আর শর্টসের জন্য প্রপার টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 8টার মধ্যে যে কোনো সময়। এছাড়া আপনার আপলোড ফ্রিকোয়েন্সি হওয়া উচিত, আপনার যদি লঙ্গার ভিডিও হয় তাহলে আপনার সপ্তাহে অন্তত 2বার, মিনিমাম 2বার। আর শর্টস আপনি যদিও বলতেছে সপ্তাহে 3 থেকে 5বার, কিন্তু আপনি চাইলে ডেইলিও করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার নিজস্ব মতামত, নিজস্ব ফাইন্ডিংস, নিজস্ব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স। তো আমি এই টেকনিকটা আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি, আশা করি আপনারা আপনাদের চ্যানেলে সেম টেকনিক অ্যাপ্লাই করবেন, পজিটিভ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর আপনারা কি রেজাল্ট পাচ্ছেন এটা আমার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। এবং যারা ছোট চ্যানেল দিয়ে শুরু করেছেন তারা মন খারাপ করবেন না, তারা ধৈর্য ধরে এখানে পরিশ্রম করে যান, একদিন না একদিন আপনারা সফলতা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।